হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমার মেয়ের অবস্থা দেখো, খালি গায়ে সকালে ঘুম থেকে উঠে বলছে, মা আমার ভালো লাগছে না, গায়ে তো পাউডার দিয়ে রাতে সবাই কেন, স্কিনটা ওর খুবই খারাপ। তো যাই হোক, সকালবেলা একটু দুষ্টুমি করছে, এরপরে সারাদিন তো আমার পায় না, দুষ্টুমি করছে। এর মধ্যে বাজার থেকে এলাম, বাজার থেকে এসে দেখো কি নিয়ে এসেছি বাজার থেকে। এইটা নিয়ে এবার কতক্ষণ চললো দুষ্টুমি করা। আর ও আমার মেয়ে খুব এই জিনিসটাকে ভয় পায়, তো আমি হাতে তুলে নিয়ে ওকে ভয় দেখাচ্ছিলাম, দেখ এইটা আবার তোর গায়ে আমি দিয়ে দেবো। তো এইটা আমার এই কাঁকড়াটা আমার খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টি হয়, আমাদের খুব সুন্দর করে রান্না করা হয়। যাই হোক, সবাই সুন্দর করে রান্না করে। তো দেখো মেয়ে ভয় পাচ্ছে বলে আমি একটা কাঁকড়া নিয়ে মেয়ের গায়ের দিকে দিয়ে দিলাম। আমি বললাম, দাঁড়া এবার তোর গায়ে দিয়ে দেবো। তো যাই হোক, কাকাটা যাচ্ছিলো না ওদিকে, তাও ওর গায়ে দিয়ে দিয়েছি আমাকে নিয়ে। ওই যে খাটের উপর লাফ দিয়ে উঠে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে উঠছে, এই দুষ্টুমি চলছে 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 আর কি। তো দেখো কাঁকড়াগুলো পুরো টাটকা ছিল একদম, যে একটা মরা ছিল না, সবগুলো জ্যান্ত ছিল। তো সবগুলো জ্যান্ত ছিল, তো সুন্দর করে একদম পরিষ্কার করে কাটা হয়েছিল। আমি কাটছিলাম প্রথমে, এবার আমি কেটে তো আমি ভিডিওটা করতে পারছিলাম না। এরপরে মা এসছে, দেখো কাঁকড়াটা একদম দূর দূর করে দৌড়াচ্ছে। কেন বলো তো, সব কাঁকড়া আমার হাজব্যান্ড ও যদি যখন মানে যে জায়গাটায় দেখে ও নিয়ে চলে আসে, কারণ ও খেতে খুব ভালোবাসে আর ও এটা পুঁই শাক দিয়ে খেতে ভালোবাসে, যেহেতু ঘটি। ও বলে আমি পুঁই শাক দিয়ে খুব ভালোবাসি। এবার জানি না আমি এটা কি সত্যি ঘটি বাঙাল বলে কি আছে, মানে কে কোনটা পছন্দ করে আমি জানি না। তো দেখো কাঁকড়ার দাঁড়গুলো সব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি কাটছিলাম, এক হাত দিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, এবার আমি আর কাটতে পারছিলাম না। দেখো কাঁকড়াটা পরিষ্কার করে এদিকটা সব ডানাগুলো ফেলে দিয়ে আর ওই মুখটাও কেটে নেওয়া হয়। তা মারে বললাম, মা তুমি কাটো কাঁকড়াগুলো, আমি একা কেটে একা ভিডিও করা যাচ্ছে না, করতে পারছি না। যাই হোক, মা বলে ঠিক আছে আমি কাটছি। মাই রান্না করেছে, মাই কাটছে। তো ক্যামেরাটা ঘোরাতে গিয়ে দেখো এই যে এই কাঁকড়াগুলো, এই বাটিটাতে তোমার কাঁকড়াগুলো রেখেছি জল দিয়ে ধুয়ে। এটা হচ্ছে কাঁকড়াগুলোতে এত ঘি ছিল, মানে পুরো হলুদ হলুদ ঘি ছিল। আর ওই ঘিগুলো খেতে আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু ছোটো কাঁকড়ায় ঘি খুব একটা পাওয়া, মানে সব হচ্ছে যদি ভাজা হয় তো ভাজার মধ্যে চলে যায়, যদি ঝোল হয় তো ঝোলের ভিতরে চলে যায়। তো যাই হোক দেখো, এই উপরের পিঠটা ফেলতে হয়, ফেলে কাঁকড়া তো সবাই বাছতে পারো, পরিষ্কার করতে পারো, কিন্তু কাঁকড়াও পরিষ্কার করার কিছুই আছে। দেখো ঘিটা কি সুন্দর আমার মা চেপে একদম বার করে দিল। এবার দুই সাইডের নোংরাগুলো ফেলে দিয়ে দু সাইডে একটু থাকে চুল, মানে কি বলে ওই রকম একটা ওই মাছের কানকোতা যেমন থাকে না, ওরকম একটা থাকে, তা ওইটা ফেলে দিয়ে তারপরে করা হয়। এই দেখো এই কলা পাতাটা আজকে একটা নতুন রেসিপি হবে কাঁকড়া দিয়ে। কলা পাতাটা দেখো, এগুলো আমাদের কিনেই আনতে হয়, আমাদের পুরনো বাড়িতে আছে কিন্তু সেটা সব ছিঁড়ে গেছে পাতাগুলো বলে আনা হয়নি। তো আমাদের বাজার থেকে কিনেই আনতে হয়। তো পাতাটা এখন সুন্দর করে সাইজ করা হবে, সাইজ করে ওই পাতাটাতেই আজকে রেসিপিটা করা হবে। তো এই দেখো, এতে পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুনের গুঁড়ো, তারপরে তোমার সব কিছু দিয়েছে, কাঁচা তেল দিয়েছে, দিয়ে এই কাঁকড়াগুলো এবার সুন্দর করে মাখবে। মায়ের ভিতরে আবার পাতাগুলো একটু সাইজ করে নিল, সাইজ না করলে তো হবে না, আবার দেখে নিচ্ছে মা যে পাতায় হবে কি না। কেন জানো তো, এখন আগে কতটা করে কলা পাতা দিত, 20 টাকা করে নিত, আর এখন 20 টাকা করেই নেয়, কিন্তু পাতা একবার ভাজাই হতে চায় না। কিন্তু কি করব, খেতে যখন ইচ্ছা করে তখন তো তোমার কিনতেই হবে। তো যাই হোক, কষ্ট মষ্ট করে মা আবার সুন্দর করে পাতাটা মুছে নেয়, মুছে নিয়ে ওর উপরটায় আর একটা পাতার উপরে একটা দিয়ে তেল দিয়ে দেয়, তেল দিয়ে তারপরে দেখো এটা তেল দিয়ে, মানে তেলটা দিলে কি হয়, পাতাটা যখন অন্য সাইডে ঘোরানো হয় তখন ওইটা সুন্দর উঠে যায়, মানে পাতার মধ্যে লেগে লেগে যায় না, সুন্দর করে উঠে যায়, মানে একটা সুন্দর ভাব চলে আসে। দেখো মা সুন্দর করে কাঁকড়াটা মেখে নিয়েছে। আর আমার এটা খুব প্রিয় একটা খাবার, খুবই প্রিয় খাবার। জানি না কার প্রিয় খাবার, আর তোমাদের কার কার প্রিয় খাবার আমায় একটু কমেন্ট করে জানিও। আর যে যে ভালোবাসো প্রিয় খাবার তারা আমায় কমেন্ট করে জানিয়ে দিও। যেহেতু আমার এটা খুবই প্রিয় খাবার, আমার বাজারে পেলে পরে মোটামুটি আমি ছাড়ি না, বাজারে পেলে পরেই আমি বলি চেষ্টা করি নিয়ে আসার। তো আমার হাজব্যান্ড বাজারে গিয়ে ও নিয়ে এসছে, তো আমি তো খুশি হয়েছি দেখে। কাটতে একটু যদিও কষ্ট হয়, কিন্তু দেখো কষ্টর পরেই তো ভালো থাকে না, কষ্টর পরেই সুখ থাকে। তো কষ্ট করে কাটা হয় বলেই পরে মানে আরাম করে খেতে পারি, মজা করে খেতে পারি যেটাকে বলে। তোমার মা পুরো ওই সবটা পুরো কলা পাতায় একদম
সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এই পাতায় ভাজাটা আমাদের অনেক মানে প্রায় আমাদের এই পাতায় ভাজাটা হয়, কারণ এই পাতায় ভাজাটা খেতে আমাদের খুব পছন্দ করি। কিন্তু জানো তো এটা খেলে আবার তোমার গ্যাস খুব প্রচণ্ড পরিমাণে গ্যাসও হয়। তো আমি আবার কি করি, যেদিন দেখি এরকম একটা কিছু রান্না হয়েছে আমি সকালেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, কারণ হচ্ছে পেট ব্যথা করবে, অফিসে গিয়ে শরীর খারাপ করবে, এটা তো আমি চাই না। ওই জন্য আমি নিজে আগে নিজের প্রোটেকশানটা নিয়ে নিই, নিজেই আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে এইসব যা খাবার আমি খেয়ে নিই। তো আজকে এত সুন্দর একটা খাবার হয়েছে, মা আবার হয়ে গেছে রেডি, ওটা মা গ্যাসে বসিয়ে দিয়েছে। এবার দেখে এত সুন্দর, মানে যে যে দেখবে তারই মনে হবে যে আমি এটা একদম মানে খাই, মানে দেখলেই মনে হবে যেন যে এটা একটা মানে ইয়াম্মি টেস্টি জিনিস। তো দেখ মোটামুটি ভাজার পরের লুকটা দেখো, এই যে ভাজাটা এত সুন্দর হয়েছে, আমি তো বলছি মা আমায় বাটিতে একটু তুলে দাও, আমি একটু খেয়ে নিই। বাই বাই বন্ধুরা, ভালো।